আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা অনেক দিন পর মাওয়া এক্সপ্রেসওয়ে রোডে এসেছি। এখন আমরা পোস্তগোলা ব্রিজের উপরে অবস্থান করতেছি। কিছুক্ষণের মধ্যে ব্রিজ অতিক্রম করব। বাম দিকে বুড়িগঙ্গা নদী অনেকগুলো শিপ দেখা যাচ্ছে এবং বুড়িগঙ্গার পানি এতটাই ঘোলার যে ঢাকা শহর এবং মিল কারখানার পানির কারণে পানিগুলো কালো দেখাচ্ছে। আমরা ব্রিজ মিডিলে অবস্থান করতেছি। কিছুদিন আগে ব্রিজ সংস্কার করা হয়েছে, একটা জাহাজের ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং ডান দিকে আমরা ইকুরিয়া মানে ড্রাইভিং লাইসেন্স, যেখানে গাড়ির কাগজপাতি করানো হয়, এটা দেখা যাচ্ছে। আমরা এখন লোকাল লেনে এসেছি, কারণ আমরা কেন্দ্রীয় কারাগারের দিকে যাব, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে যাব। তাই আমরা লোকাল লেনে এসেছি। এখানে কিছু সিএনজি চোখে পড়তেছে। সিএনজিগুলো যেহেতু মেন রোডে উঠতে পারে না, তাই তারা লোকাল লেন ব্যবহার করে। আজকে আমরা সেটাই করলাম, আমরা লোকাল লেন দিয়ে ঢুকে পড়েছি। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে রাস্তায় ধুলাবালি নাই বললেই চলে। আর পরিবেশটা শুক্রবার হওয়ার কারণে জ্যাম অনেকটা কমই মনে হচ্ছে এবং গাছপালাগুলো অনেক সতেজ মনে হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই ভালো লাগলো যে রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির কারণে। আর এইদিকে মোটামুটি অনেকটাই ভালো লাগে, কারণ নারায়ণগঞ্জ শহরের ভিতরেই থাকি চাষারার দিকে, যার কারণে ওইদিকে আবহাওয়াটা অনেক গরম লাগে। তাই আজকে একটু বাইর হইলাম, সাথে সজীব ভাই আছে। এটা র‍্যাব 10, যেটা কেরানীগঞ্জের পড়েছে। এটুকু পার হলে এখানে একটা ফুট ওভার ব্রিজ দেখা যাবে, নৌকা আকৃতির। যাক, ভালো লাগে এগুলো দেখার পরে, অনেকটাই ভালো লাগে। মাঝে মাঝে কিছু অটো দেখা যায়, কারণ লোকাল লেন হওয়ার কারণে আমরা তাদের সাথে মাঝে মাঝে একটু ঝামেলার মধ্যেই পড়ে যাই। আমরা মেন রোডে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দ্রুত যেতে হবে এবং ভালোভাবে ভিডিও করাও সম্ভব হবে না। আমরা এখানে একটা আবদুল্লাপুর আছে, এটা ঢাকা আবদুল্লাপুর না, এটা কেরানীগঞ্জ আবদুল্লাপুর বলে। এটা অতিক্রম করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে ডাইনে মেন লেনে ওঠা যাবে, কিন্তু আমরা উঠবো না। এখানে একটা সিএনজি দেখা যাচ্ছে, সিএনজির উপরে কিছু পাপড়ও দেখা যাচ্ছে। মনে হয় যে উনি শহরের দিকে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, ফিরতেছেন, এমনটাই মনে হচ্ছে। আর ডান দিকে কিন্তু বাবুর বাজার যাওয়া যায়, বাবুরহাট, যেটা ঢাকা কাপড়ের জন্য বিখ্যাত আর কি বলে। অনেকটা পরিষ্কার মনে হচ্ছে রাস্তাটা। ওয়েদারটা অনেক ভালো ছিল, আমরাও যেতে পেরে অনেকটাই ভালোই ফিল করতেছি। সাথে সজীব ভাই আছেন আমার পিছনে, উনি ভিডিও করতেছেন। আপাতত আমাদের কাছে কোনো ক্যামেরা নেই, ইনশাল্লাহ সামনে ক্যামেরা নেওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে। আপনারা যদি নিতে পারি, ইনশাল্লাহ সামনে ভালো করে ভিডিও করব। আর আমরা পদ্মা সেতুতে যাব এক সময়, কিছুদিন পরেই। আমরা এখানে একটা স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে, অনেক ভালো লাগে। আমরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে এসে পৌঁছেছি। ভিডিওটা আজ এই পর্যন্ত।